আসসালামু আলাইকুম, আমি রাবেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের স্টাইলে পাস্তা রান্নার রেসিপি। তবে এই পাস্তা রান্নায় কোনো প্রকার বাটার বা চিজের প্রয়োজন নেই। তাহলে চলো এই সহজ রেসিপিটা দেখে নিয়ে নিলাম মুরগির কিছুটা বুকের মাংস, আর মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো মাংসগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস। তো সয়া সসে লবণ থাকে, তার জন্য আমি লবণটা দিলাম না। তো মাংসটা এখন আমি ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। পাস্তা সিদ্ধ করার জন্য একটা কড়াইয়ে কিছুটা পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ রান্নার তেল। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি পাস্তাগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নিব। প্রায় 10 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিলাম। আর দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি চুলা থেকে এবার নামিয়ে নিলাম। এখন একটা প্যানে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে এখন সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দিলাম একটি ম্যাগি মশলাটা দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিব। তারপরে দিয়ে দিলাম কিছুটা কুচি করা গাজরটা আপনারা আপনাদের অনুযায়ী কেটে নিতে পারেন। আমি এভাবে লম্বা করে কেটে নিলাম। তারপরে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। যখন পানিটা শুকিয়ে একদম লাল লাল হয়ে যাবে তখন আমি সেদ্ধ করা ম্যাকারোনিগুলো দিয়ে দিব। তারপর মিডিয়াম টু লো আছে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। এই রেসিপিটা ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখো। একবার খেলে বারবার খেতে যাবে। অল্প উপকরণে দারুণ স্বাদের পাস্তা রেসিপি। পাস্তা যেমন হেলদি, বাচ্চারাও এটা পছন্দ করবে। তো তাদের টিফিনে এই পাস্তা রান্নাটা দিতে পারেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। সব শেষে দিয়ে দিলাম 3 চা চামচ মেয়োনিজ। আর এই মেয়োনিজটার জন্যই পাস্তার স্বাদটা এতটা লোভনীয়। মেয়োনিজটা দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। তো আমি যখন পাস্তাটা নামিয়ে নেব তার আগেই মেয়োনিজটা দিয়ে দিলাম। এখন পরিবেশন করে নিলাম। কেমন হয়েছে আমার এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।